এখন আমরা লারাভেলের সাথে Vue.js এর কনফিগারেশন দেখব, কিভাবে লারাভেলের সাথে Vue.js কনফিগারেশন করবেন। দেন হচ্ছে ফ্রন্ট এন্ডের একটি মোটামুটি স্ক্যাফোল্ডিং দেখব, কিভাবে ইন্টিগ্রেট করবেন। তো আমি প্রজেক্টটাকে এডিটর ওপেন করে নিই, এই হচ্ছে এডিটর। তো ইতিমধ্যে প্রজেক্টটা ওপেন করা আছে। দেন লারাভেলের সাথে ভিউকে আপনি ইন্টিগ্রেট করার জন্য আপনার যা করা লাগবে তা হচ্ছে, এখানে দেখেন আমি আপনাদেরকে তার পূর্বে একটা বিষয় দেখাই। জেএস রিসোর্সের ভিতরে জেএস এর ভিতরে app.js এবং bootstrap.js নামে একটি ফাইল আছে। তো এখানে দেখেন তেমন কিছু নেই, তো এগুলো আপনারা আস্তে আস্তে পরবর্তীতে রিসার্চ করবেন। এখানে দেখেন তেমন কিছু নেই, app.js এর রিকোয়ার বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপটাকে রিকোয়ার করা আছে। দেন আপনি এখন Vue.js নিয়ে লারাভেলের সাথে কাজ করবেন। যার ধরুন আমরা যদি laravel.com এ যাই, laravel.com, তো ফ্রন্ট এন্ড স্ক্যাফোল্ডিং যদি দেখি, দেখেন ফ্রন্ট এন্ড লিখে সার্চ করে দিলাম, দেখেন এরকম বিভিন্ন কিছু চলে আসছে। তো অ্যাকচুয়ালি দেখেন ইনস্টলিং এন্ড সেটআপ, আপনার যা করা লাগবে তা হচ্ছে node-b npm-b। তো আমি নোড নিয়ে কথা বলার সময় ফার্স্টের দিকে মানে কনফিগারেশন প্রজেক্ট রিকোয়ারমেন্টের কনফিগারের সময় আমি আপনাদেরকে এইগুলো নোটের ভার্সন এবং npm এর ভার্সন দেখার জন্য বলেছিলাম। তো আপনারা চেক করে নিতে পারেন যে কোনো সময়। দেখেন পরবর্তীতে আপনার যা করা লাগবে তা হচ্ছে npm ইনস্টল দিলে কি হবে, আপনার পিসিতে যদি npm থাকে, অর্থাৎ আমি যদি টার্মিনালটা ওপেন করে নিলাম, দেন আমি যদি দেখি node-b, এটা তখনই কাজ করে যদি আপনার পিসিতে Node.js ইনস্টল করা থাকে। npm-b npm এর ভার্সন দেখাচ্ছে, যখন আপনাকে এরকম npm এর ভার্সন দেখাবে, নোডের ভার্সন দেখাবে, তখনই এর কমান্ডগুলো অ্যাভেলেবেল হবে। যেমন npm ইনস্টল আমরা কোথায় ইউজ করব, আমাদের যে প্রজেক্টটা আছে লারাভেল ভিউ ই-কমার্স প্রজেক্টের রুট ডিরেক্টরিতে। তো আমি টার্মিনালটা ওপেন করি প্রজেক্টের রুট ডিরেক্টরিতে। এখন যদি আমি দেই npm ইনস্টল, তো npm ইনস্টল দিলে কি হবে, npm ইনস্টল দেওয়ার সাথে সাথে এখানে নোড মডিউলস নামে একটি ফোল্ডার ক্রিয়েট হবে, যেখানে আমাদের লোকালি কাজ করার জন্য একটি ফোল্ডার দিবে, যে ফোল্ডারে কিছু প্যাকেজ থাকবে নোডের। তো আমি যদি দেই npm ইনস্টল, সেই ক্ষেত্রে দেখেন আমার ইনস্টলেশন শুরু হয়ে গেছে, ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হতে থাক, এর ফাঁকে আমরা Vue.js এর অফিসিয়াল সাইটটাকে ভিজিট করতে পারি। Vue.js, ওকে। তো আমি এখানে যাই, দেন গেট স্টার্টেড থেকে, তো নর্মালি দেখেন তাদের ইনস্টলেশনে যাই, ইনস্টলেশন থেকে npm এর সাহায্যে যদি আপনি ভিউকে ইনস্টল করতে চান, সেই ক্ষেত্রে দেখেন npm install vue। তো আমি যদি এই কমান্ডটাকে ইউজ করি, যে কোনো জায়গায় যেখানে npm কমান্ড অ্যাভেলেবেল আছে সেইখানেই আপনি এই ভিউকে ইনস্টল করতে পারবেন। ওকে, তো দেখেন আমাদের নোড মডিউলগুলো ইনস্টল হচ্ছে। এখানে দেখেন নোড মডিউল নামে একটি ফোল্ডার জেনারেট হয়ে গেছে, যেখানে এগুলো ইনস্টল হচ্ছে। তো যেহেতু আমরা লারাভেলের সাথে বাই ডিফল্ট ভাবে লারাভেলের সাথে ভিউ এর কনফিগারেশন করা থাকে, শুধুমাত্র আমাদের যা করা লাগবে তা হচ্ছে এই কনফিগারেশনটাকে পাবলিশ করা লাগবে, আর কিছু না। তো যার জন্য আমার এইগুলো লাগতেছে না, এটা আমি আপনাদেরকে নর্মালি এমনিতে দেখালাম। তো এখন আমাদের কি করা লাগবে, এখন যা করা লাগবে, তো আমি যদি এখানে সার্চ করি PRESCT, তো ফ্রন্ট এন্ড এডিং, এই দেখেন ফ্রন্ট এন্ড স্ক্যাফোল্ডিং এডিং প্রিসেট। এখানে আমি যদি একটু উপরের দিকে যাই, এখানে দেখেন ইউজিং রিঅ্যাক্ট, তারপরে আমি যদি আরেকটু উপরের দিকে যাই, রাইটিং ভিউ কম্পোনেন্ট, আরেকটু উপরের দিকে যদি যাই, npm install npm run that, এরকম বিভিন্ন কিছু আসতেছে। তো এখানে দেখেন ইন্ট্রোডাকশন, কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই। তো এই লারাভেল ইউআইটা কি করে, আপনারা অবশ্যই ফার্স্টে
npm ইনস্টল দিয়ে নোড মডিউলগুলো ইনস্টল করে নেবেন। তো এখানে দেখেন কিছু এরর দেখাচ্ছে বা কিছু প্রবলেম দেখাচ্ছে, এগুলো সমস্যা না। যদি আমাদের কোনো এরর কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা এগুলোকে ফিক্স করে নিব, কোনো প্রবলেম না। আপনারা চাইলে ফার্স্টে নোড মডিউলগুলো npm ইনস্টল দিয়ে ইনস্টল করে নিতে পারেন। আপনারা যদি না চান যে ইনস্টল করে নেবেন না, সেই ক্ষেত্রে প্রবলেম নেই। তো আপনাদের এই ফ্রন্ট এন্ডের স্ক্যাফোল্ডিং এর জন্য যা করা লাগবে তা হচ্ছে কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই, অর্থাৎ কম্পোজারের সাহায্যে, আমি আপনাদেরকে কম্পোজার নিয়ে বিস্তারিত বলেছিলাম, কম্পোজার রিকোয়ার দিয়ে লারাভেল ইউআই নামে একটি প্যাকেজ আছে যা আপনি প্রজেক্টে ইনস্টল করে নেবেন। তো এই প্যাকেজটি ইনস্টল করে নেওয়ার পরে আপনি কি করতে পারবেন, এই লারাভেল ইউআই যখন আপনি ইনস্টল করে নেবেন সেই ক্ষেত্রে এই লারাভেল ইউআই যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটা আপনাকে আরও কিছু কমান্ড দেওয়ার মতন একটি সুবিধা দিবে। যে কমান্ড দিয়ে আপনি কি করতে পারবেন, পেজ পার্টিশন, ইউআই বুস্টআপের জন্য একটি স্ক্যাফোল্ডিং জেনারেট করে নিতে পারবেন, আপনি ভিউ এর জন্য নিতে পারবেন, আপনি রিঅ্যাক্টের জন্য নিতে পারবেন। আপনি যদি চান যখন স্ক্যাফোল্ডিংটা জেনারেট করবেন এর সাথে সাথে অথেন্টিকেশন অর্থাৎ ইউজার লগইন রেজিস্ট্রেশনের যে সিস্টেমটা আছে এটা সহ জেনারেট করে নেবেন, সেই ক্ষেত্রে আপনি এরকমভাবে অথ ইউজ করবেন। এটা আপনি যদি ভিউ এর জন্য চান সেই ক্ষেত্রে ভিউ এর জন্য অথ ইউজ করবেন। রিঅ্যাক্টের জন্য যদি চান এরকমভাবে ইউজ করে নেবেন। তো সবার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আপনার কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই, এই প্যাকেজটাকে দেখি আমি কি কমান্ডটা দিয়েছি, লারাভেল ইউআই। তো এই প্যাকেজটা ইনস্টল হতে থাকে, যখন প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে তখন আমাদের এই কমান্ডগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এখান থেকে আমরা ফ্রন্ট এন্ডের স্ক্যাফোল্ডিং সহ অথেন্টিকেশন সহ, যেহেতু আমাদের ইউজার রেজিস্ট্রেশনের জন্য অথেন্টিকেশন সিস্টেমটা লাগবে, যার দরুন আপনারা যদি অথেন্টিকেশন সিস্টেমটা না নিতে চান, কোনো সময় যদি দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা নর্মালি এখান থেকে পথ ছাড়া ইউজ করবেন। তো যেহেতু আমাদের ফ্রন্ট এন্ডের জন্য রেজিস্ট্রেশন লাগবে, তো আমি এই কমান্ডটাকে ইউজ করতেছি। ওকে, তো এই টপিকসটা অ্যাকচুয়ালি দেখেন জাভাস্ক্রিপ্ট এন্ড সিএসএস স্ক্যাফোল্ডিং। তো আপনারা এটি লিখে যদি সার্চ করেন সেই ক্ষেত্রে এখানে আসতে পারবেন। দেন যদি প্যাকেজটা ইনস্টল হয়ে যায়, প্যাকেজটা ইনস্টল হচ্ছে, এটি একটি কম্পোজারের প্যাকেজ। তার নোড মডিউলটা আমি আপনাদেরকে দেখালাম, এটি আপনি যে কোনো সময় ইনস্টল করে নিতে পারেন আগে বা পরে, বাট এটা কখন বাধ্যতামূলক হয়ে যাবে, যখন আপনি ভিউ নিয়ে কাজ করা শুরু করবেন তখন এটি বাধ্যতামূলক হয়ে যাবে। তো এখন আবার এই কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই প্যাকেজ ইনস্টল করতে আপনার একে লাগছে না, আপনি যখন এই কমান্ডটা দিবেন তখনও লাগবে না, এর পরবর্তীতে আপনি যখন ভিউ নিয়ে কাজ শুরু করবেন তখন অবশ্যই লাগবে, নোড মডিউলগুলো লাগবে। দেন আমাদের প্যাকেজটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হতে থাক। প্যাকেজটা ইনস্টল হয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে যে কোনো কমান্ড চালাতে পারি। তো আমি এই কমান্ডটাকে চালাবো। তো এই কমান্ডটা নর্মালি আপনি এডিটরে চালাতে পারেন, পেজ পার্টিশন ইউআই ভিউ অথ। ওকে, আপনি যখন এই কমান্ডটা চালাবেন তখন যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনাকে একটি মেসেজ দিয়ে দিবে যে আপনার অথেন্টিকেশন সহ স্ক্যাফোল্ডিংটি জেনারেট। এইখানে দেখেন প্লিজ রান npm ইনস্টল এন্ড রান npm run dev to compile your fresh scaffolding। এখন যে আমরা স্ক্যাফোল্ডিংটি জেনারেট করে নিলাম, এখন আমরা যদি একটু সাইটটাকে ভিজিট করি, মেনু, লারাগনের মেনু, দেন লারাভেল পিউ ইকমার্স আমরা যদি যাই, সেই ক্ষেত্রে দেখেন টেস্টিং গিট ইউজেস, অ্যাকচুয়ালি আমরা ফাইলটাকে web.php তে যদি যাই, আমাদের রাউটস web.php, তো এখানে এই ফাইল, এই লাইনটাকে কমেন্ট করে দেন হচ্ছে এই লাইনটাকে আনকমেন্ট করে দিলাম। এখন যদি আমি দেখি ব্রাউজারে, তো এখানে দেখেন লগইন এবং রেজিস্টার নামে দুইটি এক্সট্রা বাটন চলে আসছে। তো আমি যদি লগইনে ক্লিক করি, তো লগইনের জন্য যে পেজটা আছে পেজটাতে চলে গেছে, বাট কোনো ডিজাইন নেই। রেজিস্টারে যদি ক্লিক করি পেজটাতে চলে যাবে, বাট কোনো ডিজাইন নেই। ওকে, এখন এই ডিজাইন না থাকার কারণ হচ্ছে আমাদের যে স্ক্যাফোল্ডিংটি জেনারেট হয়ে গেছে, এখন যদি আমি আপনাদেরকে রিসোর্স থেকে জেএস এর ভিতরে, আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে অ্যাপ এবং বুস্টআপ নামে দুটি ফাইল আছে। এখন বর্তমানে আপনারা দেখেন কম্পোনেন্ট নামে একটি ফাইল চলে আসছে, কম্পোনেন্ট নামে, যার ভিতরে এক্সাম্পল কম্পোনেন্ট ডট ভিউ নামে একটি ফাইলও আছে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে যখন জানিয়ে কাজ করব বিস্তারিত বলবো। এখন আমাদের কাজ হচ্ছে স্ক্যাফোল্ডিংটা জেনারেট করা। স্ক্যাফোল্ডিং জেনারেট হয়ে গেছে। এখন আমি যদি app.js এ যাই, app.js এ
ফার্স্টে ছিল শুধুমাত্র রিকোয়ার বুটস্ট্র্যাপ এমন লেখা, কিন্তু এখন দেখেন এই সম্পূর্ণ ফাইলে আরও কিছু কমেন্ট আছে। রিকোয়ার বুটস্ট্র্যাপ তো ছিল উইন্ডো ডট ভিউ ইকুয়াল টু রিকোয়ার ভিউ সহ, এখানে ভিউ এর কম্পোনেন্ট সহ এখানে নিচের দিকে দেখেন কনস্ট অ্যাপ নিউ ভিউ এরকম কিছু লেখা চলে আসছে। তো এখানে অ্যাকচুয়ালি কাজটা কি হচ্ছে, কাজটা হচ্ছে এগুলো পূর্বেই ছিল যা শুধুমাত্র এখন পাবলিশ করে দিছে, আমরা এখন ইজিলি একে ইউজ করতে পারি। তো নর্মালি এটি লারাভেলের সাথে আছে কারণে লারাভেল অটোমেটিকলি কনফিগার করে রাখছে, না হলে এগুলো আমাদের সবকিছু ম্যানুয়ালি করা লাগতো। তো হচ্ছে বিষয়। তো এখন আমাদের এই নোড মডিউলটা লাগবে। এই নোড মডিউল নামে এখানে যে ফোল্ডারটা ছিল এখানে দেখেন, এই ফোল্ডারটা আমি আপনাদেরকে নর্মালি এমনিতে ইনস্টল করে দেখিয়েছি, কিন্তু এখানে দেখেন এরকম কোনো ফোল্ডার এখন নেই। এই স্ক্যাফোল্ডিং এর সাথে সাথে এই ফোল্ডারটা যদি আর পূর্বে করা থাকে সেই ক্ষেত্রে এখানে দেখেন নোড মডিউল নামে ফোল্ডার ছিল, ফোল্ডারটা নেই, ডিলিট হয়ে গেছে। তো স্ক্যাফোল্ডিংটা জেনারেট করার পরে আপনাকে এই npm install এই কমান্ডটা চালানো লাগবে। এখানে দেখেন তারা লিখে দিয়েছে npm install এই কমান্ডটা চালানো লাগবে। এই কমান্ডটা চালালে কি হবে, আপনার নোড মডিউলগুলো ইনস্টল হবে। যদি আপনি আর পূর্বে ইনস্টল করে থাকেন সেই ক্ষেত্রেও কোনো কাজ করবে না, আপনাকে এখানে আবার ইনস্টল করে নেওয়া লাগবে। দেন যখন আপনি নোড মডিউলগুলো ইনস্টল করে নেবেন, নেওয়ার পরে আপনার অন্য যে কমান্ডগুলো আছে npm run dev সহ আরও যে অনেকগুলো কমান্ড আছে এই কমান্ডগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এই কমান্ডগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, কই থেকে আসতেছে আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, আমার যে প্যাকেজ.json ফাইল আছে এখানে দেখেন ডেভ, ডেভেলপমেন্ট, ওয়াচ পুল, হট, প্রড, প্রোডাকশন, দেখেন এইখানে কিছু লেখা আছে। তো এই স্ক্রিপ্টসের মাঝখানে এখানে যে ডেভ লেখা আছে npm run ডেভেলপমেন্ট, তো ডেভেলপমেন্টের এখানে দেখেন বিভিন্ন কিছু লেখা আছে ওয়াচ পুল। তো এই কমান্ডগুলো আমরা npm কমান্ডের মধ্যে চালাতে পারি স্ক্রিপ্টের মাঝখানে যা লেখা আছে। আপনি যদি চান এই বাম পাশের এই ডেভ, ডেভেলপমেন্ট, ওয়াচ এগুলোকে চেঞ্জ করে অন্য কোনো লেখা দিবেন সেই ক্ষেত্রেও পারবেন, কিন্তু এই ডান পাশের যে লেখাগুলো আছে এইগুলো আপনি চেঞ্জ করলে অবশ্যই কাজ করবে না। ওকে, এখন এখানে দেখেন আমার এই নোড মডিউলগুলো ইনস্টল হয়ে গেছে। এই নোড মডিউল নামে একটি ফোল্ডার চলে আসছে। তো এই নোড মডিউলগুলোর ভিতরে এখন কি আছে, নোড মডিউলগুলোর ভিতরে আপনার এখানের যে ডিপেন্ডেন্সিগুলো আছে, ডিপেন্ডেন্সি দেখেন ডেভ ডিপেন্ডেন্সি অর্থাৎ ডেভেলপমেন্ট পারপাসে আমাদের এই সবগুলো লাগবে। তো এই সবগুলো এখানে আছে, এই সবগুলো সহ এখানে আরও যে বিভিন্ন কিছু আছে এগুলো একে অপরের উপরে ডিপেন্ডেন্সি হিসেবে কাজ করতেছে, যার ধরুন এখানে আমাদের আরও অনেক কিছু আছে। ওকে, তখন আমরা এই কমান্ডগুলো npm এর মাধ্যমে চালাতে পারি, ডেভ, ডেভেলপমেন্ট, ওয়াচ পুল, হট, প্রড এবং প্রোডাকশন। তো প্রত্যেকটা কি কাজ করে এগুলো আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। তবে এখন আমাদের যখন যা লাগবে ওই সময় আমরা ওইগুলো নিয়ে ডিসকাস করব। আমাদের যা লাগবে বেসিক্যালি তা হচ্ছে ডেভটা আমাদের লাগতে পারে, ওয়াচ আমাদের লাগবে, এবং ফাইনালি আমাদের লাগবে এই প্রড বা প্রোডাকশনটাকে। যখন আমরা লাইভ সার্ভারে ডেপ্লয় করব তার পূর্বে আমরা একটি প্রোডাকশন ভার্সন জেনারেট করব, তখন আমরা এই প্রডটাকে ইউজ করব। আর নর্মালি যখন আমরা ভিউতে কাজ করব তখন আমাদের এই ওয়াচ অর্থাৎ কোনো ফাইলে যখন চেঞ্জ হয় ইনস্ট্যান্ট চেঞ্জটাকে ক্যাপচার করার জন্য জাভাস্ক্রিপ্টের যে ফাইলগুলো থাকবে, ভিউয়ের যে ফাইল, কোনো ফাইলে যখন কোনো পরিবর্তন হয় ইনস্ট্যান্ট ওই পরিবর্তনটাকে ওয়াচ এই কমান্ডটা যদি আমরা রান করে রাখি তখন এই কমান্ডটায় অটোমেটিকলি যত চেঞ্জ আসবে তা ক্যাপচার করে আমাদের জন্য একটি ফাইল জেনারেট করে দিবে। মেইন একটি ফাইল জাভাস্ক্রিপ্ট ফাইল ভিউয়ের, যে ফাইলটাকে আমরা আমাদের HTML ফাইলে যেরকমভাবে একটি জাভাস্ক্রিপ্ট ফাইল সাপোর্ট দিয়ে দিয়েছিলাম, নর্মালি এখানেও আমাদের এরকমভাবে একটি জাভাস্ক্রিপ্ট ফাইল সাপোর্ট দেওয়া লাগবে। তো হচ্ছে বিষয়। এখন যদি এখানে আমরা এইটাকে অংশটাকে ক্লিয়ার করে নেই, দেন দেখি। ওকে, npm রান ডেভ দেই, ডেভ যদি দেই সেই ক্ষেত্রে কাজটা করে কি, আর ওয়াচ যদি দেই সেই ক্ষেত্রে কাজটা করে কি, ডেভ দিলে শুধুমাত্র ওয়ান টাইম কম্পাইল হয়ে যায়, আর যদি ওয়াচ দিয়ে দেই সেই ক্ষেত্রে যখনই আমাদের vue.js এর ফাইলে কোনো পরিবর্তন আনবে সেই ক্ষেত্রে অটোমেটিকলি কম্পাইল হয়ে যাবে। তো কম্পাইল হয়ে কি হয়, কম্পাইল হয়ে আমাদের ভিউয়ের যতগুলো কম্পোনেন্ট থাকবে বা ভিউয়ের যতগুলো ফাইল থাকবে সবগুলো ফাইলের জন্য পরিবর্তন হয়ে আমাদের একটি জেএস ফাইল জেনারেট হয়। নর্মালি যে ফাইলটাই পাবলিকের ভিতরে চলে আসবে, এখন পর্যন্ত আসে নাই। আমরা যখন npm run dev দিব তখন একটি ফাইল জেনারেট হবে যা app.js নামে, এই পাবলিকের ভিতরে অটোমেটিকলি চলে আসবে।
ওই ফাইলটাই আমরা বেসিক্যালি আমাদের HTML ফাইলে অর্থাৎ ব্লেড ফাইলে সাপোর্ট দিয়ে দিব, যে ফাইলটা হচ্ছে ভিউ এর ফাইল। ভিউ.js যে আমরা HTML এর সাপোর্ট দিয়ে দিয়েছিলাম সেরকম একটি জাভাস্ক্রিপ্ট ফাইল, ওই ফাইল থেকেই ভিউ এর সব কিছু পেয়ে যাবে। ওকে, এখন দেখেন কম্পাইল হয়ে গেছে। এই পাবলিকের ভিতরে জেএস এর ভিতরে app.js নামে একটি ফাইল চলে আসছে, সিএসএস এর ভিতরে app.css নামে একটি ফাইল চলে আসছে। এখন যখনই আমরা ভিউ.js নিয়ে কাজ করব, কোনো ফাইলে যখন কোনো পরিবর্তন আসবে বা যাই কিছু আসবে, এগুলো ইনস্ট্যান্টলি ক্যাচ করার জন্য আমাদের যা করা লাগবে তা হচ্ছে npm run watch, এই কমান্ডটা আমরা সবসময় চালিয়ে রাখবো ভিউ এর ফাইলের পরিবর্তনগুলো সহ কম্পাইল হওয়ার জন্য। ওকে, তো এখানে যে সিএসএস এর ভিতরে একটি ফাইল চলে আসছে app.css, জেএস এর ভিতরে একটি ফাইল চলে আসছে app.js, এই ফাইল দুটো অ্যাকচুয়ালি কই থেকে কিভাবে চলে আসলো এখন আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাচ্ছি। ওকে, এখন এখানে দেখেন এই ফাইলটা, এখানে দেখেন কমান্ডটা থেমে আছে, অ্যাকচুয়ালি এখানে কম্পাইল হচ্ছে। এখানে দেখেন যদি কোনো ফাইলে জাভাস্ক্রিপ্ট ফাইলে আমি আপনাদেরকে দেখাই app.js, সরি এইখানে না, এখানে আমাদের কম্পাইল ফাইল থাকে। বেসিক্যালি আমাদের কাজের জন্য যে ফাইল থাকে তা হচ্ছে রিসোর্সের ভিতরে রিসোর্স app.js, এই ফাইলে সাপোজ মনে করেন আমি কমাটা তুলে দেই, সেই ক্ষেত্রে সেভ দেই, একটি এরর জেনারেট করবে। কমার জন্য করে না, এখানে সেমিকোলনটা তুলে দিই, এখানে দেখেন এরর জেনারেট করে গেছে। আমি যদি এখানে সেমিকোলনটা দিয়ে দেই সেক্ষেত্রে দেখেন এখানে যে কম্পাইল হচ্ছে, এখানে ডান। ওকে, এখন ওই যে ফাইল পাবলিকের ভিতরে যে দুটো ফাইল app.js এবং css এর ভিতরে app.css, এই দুটো ফাইল কই থেকে এইখানে পাবলিকের ভিতরে চলে আসলো, অন্য কোনো ফাইলে কেন গেল না, বা এই ফাইল দুটো কই থেকে আসলো? এই ফাইল দুটো আসছে আপনার webpack.mix.js নামে, এখানে দেখেন একটি ফাইল আছে, যেখানে দেখেন মিক্স, এখানে কি আছে, লারাভেল মিক্স নামে একটি প্যাকেজ আছে যে যাকে রিকোয়ার করে রাখছে। তো নরমালি আপনি ইম্পোর্ট দিয়েও করতে পারেন, তো এটা লারাভেল বাই ডিফল্ট ভাবে করে রাখছে। তো এখানে দেখেন resource.js app.js, resource.js app.js নামে একটি ফাইল, রিসোর্সের ভিতরে আমরা যদি দেখি জেএস এর ভিতরে app.js নামে একটি ফাইল আছে, যে ফাইলটা কম্পাইল হয়ে public/js অর্থাৎ পাবলিক ডিরেক্টরির ভিতরে জেএস এর ভিতরে চলে যাবে। এই পাবলিকের ভিতরে জেএস এর ভিতরে চলে গেছে app.js নামে এই ফাইলটা। পরবর্তীতে এসএসএস মানে সাস, দেখেন রিসোর্স সাস app.sass, আমরা যদি দেখি রিসোর্সের ভিতরে সাস app.hcss, এটা পাবলিকের সিএসএস এর ভিতরে চলে যাবে, পাবলিক সিএসএস এখানে দেখেন চলে গেছে। এইখান থেকে এই ফাইল দুটো কম্পাইল হয়ে এখানে চলে গেছে। তো আমরা যদি চাই আমাদের নিজেদের কোনো সিএসএস ফাইল জাভাস্ক্রিপ্ট ফাইলকে এরকম ভাবে কম্পাইল করে কোনো একটি ডিরেক্টরিতে রাখতে, সেই ক্ষেত্রে আমরা রাখতে পারি। তো আমরা যখন ফ্রন্ট এন্ডে কাজ করব এবং অ্যাডমিন প্যানেলে যখন কাজ করব, তো ভিউ এর দুটো ফাইল নিয়ে কাজ করব, আমরা দুটো ভিউ এর ইনস্ট্যান্স তৈরি করে নিব, একটি হচ্ছে অ্যাডমিন প্যানেলে কাজ করার জন্য আর একটি হচ্ছে ফ্রন্ট এন্ডে কাজ করার জন্য। তো এখন আমাদের একটি ফাইল আছে রিসোর্সের জেএস এর ভিতরে, আমরা যদি জেএস এ যাই রিসোর্সের ভিতরে এখানে দেখেন app.js নামে একটি ফাইল আছে। তো আমরা দুটি ফাইল তৈরি করে নিব। এখন এইখানে একটি স্ট্রাকচার তৈরি করে নিব, যা হচ্ছে আমার ফ্রন্ট এন্ডের জন্য এবং হচ্ছে অ্যাডমিন প্যানেলের জন্য সুন্দর একটি স্ট্রাকচার থাকবে। এখানে কম্পোনেন্ট সহ আরো বিভিন্ন আমাদের যা কিছু লাগবে সবকিছু আমরা একটি গোছালো ওয়েতে তৈরি করে নিব। এখন যদি আমি আপনাদেরকে ফ্রন্ট এন্ড থেকে দেখাই যে এখানে আমাদের লগইন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের ডিজাইনটা আসতেছিল না, সেই ক্ষেত্রে অবশ্যই এখানে ডিজাইনটা চলে আসবে। তো আমি যদি লগইনে দেই, তো এখানে দেখেন ডিজাইনটা চলে আসার কথা। তো আমি লগইনে ক্লিক করে দিছি, তো এখানে দেখেন এখন ডিজাইন চলে আসছে। আমি যদি রেজিস্টারে ক্লিক করি সেই ক্ষেত্রে এখানে ডিজাইন চলে আসছে। তো এগুলো কিভাবে আসলো? বেসিক্যালি এখানে আমাদের যে কাজটা হচ্ছে তা হচ্ছে, এখানে দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করে নিছি, একটি জাভাস্ক্রিপ্ট ফাইল সাপোর্টেড আছে যা হচ্ছে app.js এই ফাইলে, এবং সিএসএস ফাইল সাপোর্টেড আছে app.css। তো
এই ফাইল দুটো পূর্বেও সাপোর্ট ছিল, বাট এইখানে কোনো এরকম কোনো ফাইল ছিল না, তো যার দরুন এখানে এই ডিজাইনটা চলে আসছিল না। তো এখন এই ফাইলগুলো কই থেকে আসছে, যখনই আমরা ফাইলগুলো কম্পাইল করে নিয়েছি তখন পাবলিকের ভিতরে অটোমেটিকলি প্লেস হয়ে গেছে। তো পাবলিকের ভিতরে অটোমেটিক প্লেস হয়ে গেছে কারণে এখানে এইগুলো চলে আসছে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন, ecommerce.test এই পর্যন্ত হচ্ছে আমাদের ওয়েবসাইটের বেস ইউআরএল। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের বেস ইউআরএল মনে করেন। দেন হচ্ছে পাবলিকের ভিতরে এখানে দেখেন পাবলিকের ভিতরে জেএস এর ভিতরে app.js, সিএসএস এর ভিতরে app.css। তো এখানে দেখেন পাবলিক ট্যাগটা নেই। বাই ডিফল্ট ভাবে পাবলিক পর্যন্ত লারাভেল ডিটেক্ট করে নেয় বেস ইউআরএল। তো যার ধরুন এখানে আপনার পাবলিক স্ল্যাশ দেওয়া লাগে নাই, পাবলিক স্ল্যাশ সিএসএস স্ল্যাশ app.js পাবলিক স্ল্যাশ js app.js এরকম দেওয়া লাগে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের পাবলিকের ভিতরে আপনি যদি লক্ষ্য করেন index.php ফাইলটা আছে। তো index.php নামে এই ফাইলটা থাকার কারণে এইখান পর্যন্ত লারাভেল বাই ডিফল্ট ভাবে আপনার এই ডিরেক্টরিটাকে বেস ইউআরএল পর্যন্ত ধরে নেয়, যদিও এটি পাবলিক ফোল্ডারের ভিতরে আছে। তো এটিকে লারাভেল প্রসেস করে রাখছে। তো এটা নিয়ে আপনার কোনো কিছু করা লাগে না। তাই বিষয় হচ্ছে পাবলিকের ভিতরে আপনি যাই কিছু রাখেন সেই ক্ষেত্রে আপনার এই পাবলিক ফোল্ডারটাকে ইনক্লুড করা লাগবে না, অটোমেটিকলি পাবলিকের পরে যা আছে আপনি তা দিলেই কাজ করবে। তো পরবর্তী পার্টে আমরা এই ভিউয়ের এখানের যে ভিউ নিয়ে কাজ করার জন্য এখানে আমরা স্ট্রাকচারটি রেডি করব অ্যাসেটস ম্যানেজমেন্টের জন্য।